পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান, এমন তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম তোলো নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক পাকিস্তানের সীমান্তের দিকে যাচ্ছে। এমন খবরে শীঘ্রই দুদেশের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। এর আগের দিন শনিবার রাতে আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আফগানিস্তান জানায় তারা পাকিস্তান সেনাবাহিনীর 25টি সীমান্ত পোস্ট দখল করেছে, 58 সেনাকে হত্যা করেছে তাদের সেনারা। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, শনিবার রাতের সংঘাতে আফগানিস্তানের সীমান্তবর্তী 25টি সীমান্ত পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দিয়েছে আফগানিস্তান বাহিনী। সংঘাতের সময় আফগান সেনাদের বন্দুক ও গোলা হামলায় এসব সীমান্ত পোস্টের কমপক্ষে 58 জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 30 জন। পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ, যাকে সরাসরি হুমকি হিসেবে দেখছেন কূটনীতি বিশ্লেষকরা। এর আগে পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরাকি তালেবান পাকিস্তানের নেতাদের আশ্রয় প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন ওঠে। সঙ্গে কারি সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হয়। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এই হামলায় নিহত ও আহতদের সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে পাকিস্তান। এমন বক্তব্যের পরপরই সীমান্তে সেনা, ট্যাঙ্ক ও ভারী অস্ত্র জড়ো করতে শুরু করেছে আফগানিস্তান, যা দুদেশের মধ্যে বড় কোনো উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।